আর আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। এই বেঈমান, তুই আমার সাথে কি করে এই বেঈমানি করতে পারলি? খবরদার তুই আরে বেঈমানি করছিস। আয় তোর লগে বেঈমানি করি না, তুই আর লগে বেঈমানি করছিস, তোরা বেঈমানের বংশধর। আহারে আল্লাহ, আমার দেলোয়ার উস্তাদ কি বলিছে, লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। এক্সকিউজ মি ভাইয়া, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মানে আপনি যে প্রশ্নটা করছেন, আচ্ছা বলেন তো আমাকে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন ছিট থেকে আমাকে ছাগলের মতো লাগায়? আসলে আপনারা যতটা বোকা মনে করেছিলাম আপনি ততটা বোকা না। আপনি আপনারা চিনতে পারিছেন। থ্যাংক ইউ। এইসব কথা কি ইন্দোরের বাচ্চা, তুই আরে ছাগলের লগে তুলনা করছো? তোর যা এখন মারি পেলা করি ফেল বন্ধ বাচ্চা। তুই জানা আছে কি আর কোন বংশের বলা? নোয়াখালী আর বাপ দাদা সত্য গোষ্ঠী বিশাল বড় জমিদারি আছে, আমরা জায়গা সম্পত্তির অভাব নাই। তুই এই দেশের বলার তুই ছাগলের বাচ্চার লগে তুলনা করছো? বেবি বেরি চাট। আরে ছাগলের পর ছাগল, তুই যে কোন বংশের সে ভালো করে জানি। আরে দেলোয়ার বস সব করে দিছে, তুই তো একটা পকেট মার, মানুষের পকেটে তো চা চুরি করে খাস হয়। এক্সকিউজ মি, আপনার লগে ফারাদি কথা বলছি। আচ্ছা বেবি, তোমার কোগা বয়ফ্রেন্ড? একদম নাই, তুই প্রথম। আচ্ছা তুই এটা কেডা? আর কই না শতানে বেচ্ছে হাতে লোক 2 দিন এখানে আসি এসে কথা কইছি, হে দড়ি হাতার মাথার মধ্যে ধরি নাইস তুই সে হাতে মনে করছে হাতে লোক প্রেম করে, এর শতা নাই, তোর লোক প্রেম করি না। আই দেল ওরে দিয়া নেলে তোর লোক প্রেম করছি, প্রেমের অভিনয় করছি, তোর মতো কালা বেড়া লগে প্রেম করবি নি রে। এই হলো তোর আসল রূপ। হায় আল্লাহ, তুই আমার সাথে বেঈমানি করেছিস, আমার বসরে শিক্ষা দেওয়ার জন্য তুই আমার ইউজ করেছিস। আল্লাহ দেশ তোর ভালো করবে না, এই বেঈমানি ফল তুই পাবেই পাবে। এক্সকিউজ মি, একটা কথা আছে না, শুকনো দোয়া কখনো গরু মারো না। তো তুই হচ্ছে ধেড়া, বুঝছি বাবা, তুই এখান থেকে যা, আমাকে একটু আরাম করে ফেম করতে দে, বুঝছি? ছাগলের 6 নম্বর বাচ্চা হওয়ার কোনো দরকার না, বাকি কিন্তু এর হুন হাতের আয় ভালোবাসি, হাতে টিয়া হইসা মান সম্মান কোনো কিছুর অভাব নেই, হাতের দিকে রে নিছে, হাতের মাথা দড়ি গোড়া পর্যন্ত ম্যাচিং আর ম্যাচিং। কি কজান আই হাতের কাছে বিয়ে বই, হাতে আর হবু হাজবেন্ড। বাবা সরি, ব্যালেন্স করতে পারি না, তোমার চোবার অনেক পাওয়ার আছে। এ বাবা তুমি এখান থেকে যাও, হ্যাঁ বিরক্ত করি না, যা প্রমাণ তো পাই গেছো যে আমার কি চল প্লিজ। আমি চলে যাচ্ছে, তুই তোর অভিশাপ দিলাম, তুই এর ফল পাবে। ওরে কখনো দোয়া কখনো গরু মারে না, ইন্দোরের বাচ্চা। বেবি জান তুমি ফাইটিং জানো? আর বাবা আর কি মাথা ব্যথা নেই। শোনো জামাই বাবাজি, তোমার প্রথম বউ তোমাকে যদি ভালোবেসেও কোনো খাবার দেয়, তুমি কিন্তু ভুলেও খাবে না। কেন মা? আরে বুঝতে পারছো না কেন? যখন একটা ছেলে দ্বিতীয় বিবাহ করে, তখন প্রথম বউ হয়ে যায় শত্রু আর দ্বিতীয় বউ হয় আপন। তুমি কিন্তু ভুলেও ওর হাতে কিচ্ছু খাবে না, কারণ তোমাকেও বিপদে ফেলতে চাইবে। কি বলতেছেন এগুলা? হ্যাঁ বাবাজি, একদম সত্যি বলছি আমি। বাবা চরিত্রটা ঠিক করতে পারলেন না, না সেই সিনেমার চরিত্রটা বাস্তবে নিয়ে এলেন। একদম বাজে কথা বলবেন না, আমি মোটেও সিনেমার চরিত্র বাস্তবে করিনি। কারণ আপনার মেয়ে যদি ভালোই হতো, তাহলে কেন ছেলেটা আরেকটা বিয়ে করবে? ও মা, ছেলেটা মনে খুব শখ করে বিয়ে করেছে। আপনি তো চাল চেলেছেন, ওই কুটনামি চাল। আপনার চালে আমার অবুঝ জামাইটা ফাঁদে পড়েছে, আর তারপরে আপনার মেয়েকে বিয়ে করেছে। মোটেই না, আপনি আপনার মেয়েকে কিছু শিক্ষা দিয়েই শ্বশুর বাড়িতে পাঠাননি। কি করে ছেলেকে ধরে রাখতে হয়, কি করে সংসার গুছাতে হয়, তা নাহলে কি শাশুড়ির সাথেও লেগে যায় আপনার মেয়ে? আমি জানি না, আমি দেখিনি, আমি সব জানি। একদম বাজে কথা বলবেন না আমার জামাই সম্বন্ধে আর একটাও। জানবেনই তো এইভাবে, হ্যাঁ জানবেন না কেন? তালে তালে তো ছিলেন আপনি, সব দেখে দেখে রেখেছেন না কখন অন্যের জামাইকে নিজের জামাই বানানো যায়। আপনার সাহস তো কম না। জামাই বাবাজি, তুমি কিন্তু উনার ফাঁদে পড়ো না, আমি বলতেছি খুব খারাপ হবে, উনি ভালো মহিলা না। তোমার মা একটা সহজ সরল মানুষ, সেই ক্রিমের ব্যবসা থেকে শুরু করে তাকে কি অবস্থায় নিয়ে আসছে, আবার এখন তোমার তোমার আর আমার মেয়ের জীবনটা সে নষ্ট করতেছে। ওর কথা তুমি শুনো না। একদম বাজে কথা বলবেন না, আপনি আর আপনার মেয়ে মিলে আমার জামাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছেন। আপনার জামাই? হ্যাঁ, ও আপনার জামাই? ও তো ছিল আমার মেয়ের জামাই। আমার মেয়ের জামাইকে ছলে বলে কৌশলে কত নাটক করে তারপরে নিজের মেয়ের জামাই বলে এখন বানাইছে। আপনি কিন্তু বেশি বলছেন। আমি বেশি বলি নাই, আপনি ওর মায়ের জীবন নষ্ট করেছেন, এখন আমার জামার জীবন নষ্ট করে যাচ্ছেন। কি মনে করছেন চামিলি বেগমের মতো আমি অত সহজ সরল? আমি অত সহজ সরল না। জামাই বাবাজি, তুমি ওর কথা শুনো না, তুমি উনার মেয়েকে ডিভোর্স দিয়ে। না জামাই বাবাজি, তুমি এক খারাপ মহিলার কথা একদম শুনবে না।
তোমাকে ভুলিয়ে ভালিয়ে ওই মেয়েটাকে দিয়ে আবার তোমাকে সংসার করানোর চেষ্টা করবে, কিন্তু আমি সেটা চাই না, বুঝতে পেরেছো? আপনি চাইলেই হবে, আপনি না চাইলে হবে না। শোনো জামাই, আমি তোমাকে বারবার সাবধান করতেছি, এই মহিলা তোমার 12টা বাজায় দিবে। তুমি এখন বুঝতেছো না, মোহে পড়েছো এই মহিলার কথা, এই মহিলার মেয়ের রূপে। জামাই বাবাজি, তোমার কিন্তু একটা কথা মনে রাখতেই হবে, প্রথম বই কিন্তু আপন হয়। জামাই বাবাজি, তুমি ওই খারাপ মহিলার কথা একদম শুনবে না। বাদ দাও তো এইসব কথা, চলো এসো ওই মহিলা। না না না, তুমি ওই মহিলার কথা যেও না। জামাই বাবাজি, তোমাকে কিন্তু আবার ফাঁদে ফেলাবে।